হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, অ্যাসপিরেন্টস, মাই স্টুডেন্টস। আজকের ভিডিওটা খুব কাজের ভিডিও হতে চলেছে। কারণ আগে যে ভিডিওগুলো আমি দিয়েছি সবকটাই সাজেস্টিভ ভিডিও। আর একটা ভিডিও দিয়েছিলাম যেটা আমি ডাইরেক্ট ট্রান্সলেশন করে দেখিয়েছিলাম তোমাদের। আজকে সেরকমই একটি খুব কাজের ভিডিও তোমাদের যারা ডব্লিউবিসিএস এ বসতে চলেছো বেসিক্যালি তাদের জন্য, এবং যারা যারা প্রেসি শিখতে চাও এবং বিভিন্ন পরীক্ষায় যেখানে প্রেসি আসে যেভাবে কিভাবে লিখতে হয় প্রেসি সেটা দেখানোর জন্য এই ভিডিওটা। অনেক ভিডিও রয়েছে ইউটিউবে, আমি দেখলাম, কিন্তু আমি যেহেতু দুবার ডব্লিউবিসিএস দিয়েছি এবং দুবারই এই গ্রুপে চান্স পেয়েছি, একবার 6 র্যাঙ্ক করেছি এবং ইংলিশে হাইয়েস্ট পেয়েছি। বহু বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি সিম্পল কিছু, খুব সিম্পলিফাইড ওয়েতে প্রেসি কী করে করতে হয় সেটা আমি বহু বছর ধরে ছাত্রছাত্রীদের শিখিয়েছি এবং সেই ফুল প্রুভেন রুলটা আজকে তোমাদের আমি শেখাবো। ডব্লিউবিসিএস এ প্রেসি জানো খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, পড়তে সময় লাগে। প্রথম কথা হচ্ছে পড়া রয়েছে প্রেসির মধ্যে, তার সঙ্গে রয়েছে বোঝা, এবং তারপরে সেটাকে সংক্ষিপ্ত করে 1/3 লেন্থের মধ্যে লেখা এবং অ্যাজ ফার অ্যাজ প্র্যাকটিকেবল এবং পসিবল নিজের ল্যাঙ্গুয়েজে লেখা। এই সবকটা কাজ একসঙ্গে প্রেসিতে হয়, অর্থাৎ তুমি লিখতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা এবং তোমার নিজস্বতা আছে কিনা লেখার মধ্যে, সবকটা এবিলিটি একসঙ্গে এই প্রেসিতে ধরা পড়ে। সুতরাং এর জন্য অনেকগুলো মার্কস থাকে, সুতরাং প্রত্যেকটা লাইনের জন্য আলাদা আলাদা মার্কস থাকবে। এবং প্রেসিতে তোমাদের যারা জানো না তাদের জন্য বলে দিই, আলাদা একটা শিট দেবে, সেখানে বক্স করা থাকবে প্রত্যেকটায় 10টা করে বা 8টা করে, যাতে এক্সামিনার দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পারে কটা তোমরা কত ওয়ার্ডের মধ্যে লিখেছো। সুতরাং প্রেসিতে তুমি রাফ না করে ফাইনালি একেবারে টুকে দেবে না, খাতার পিছনে আগে রাফ প্রেসিটা লিখবে, সেটা কাটাছেড়া করবে, সেটাকে অ্যানালিসিস করবে, করে ফাইনাল যেটা দাঁড়ালো সেটাই তোমাকে ওই বক্সের মধ্যে মণিমুক্তর মতো লিখতে হবে। এমনকি ইজের জন্য একটা বক্স থাকবে, প্রিপোজিশনের জন্য, আর্টিকেলের জন্য একটা বক্স থাকবে। সুতরাং প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা ওয়ার্ড তোমাদের খুব বেছে কাটাছেঁড়া করে যেটুকু প্রয়োজন নির্মেত করে লিখতে হবে, উইদাউট এনি সুপারফ্লুয়াস ওয়ার্ডস অর সেন্টেন্স। সো আজকে সেটাই আমি শেখাতে চলেছি। আর এরই সঙ্গে বলে দিই, যারা আমার ভিডিও দেখছো, যারা যারা আমার সাথে যোগাযোগ করেছো, সকলকে ধন্যবাদ। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, দেখো আমি খুব কষ্ট করে চেষ্টা করি হাজার কাজের মধ্যে তোমাদের জন্য একটু ভিডিও করবার, যাতে তোমাদের কাজে লাগে। তোমরা যদি নিজেদের বন্ধু বান্ধবের গ্রুপে শেয়ার করো, স্টেটাসে দাও, তাহলে আরো দুটো লোকের কাছে পৌঁছবে, এটুকু আমার রিকোয়েস্ট। যারা যারা সাবস্ক্রাইব করনি করে নিও, আর যারা যারা করেছো তারা দেখতে থাকো, শেয়ার করতে থাকো। ওকে, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সত্যিকারের কাজে লাগবে। লেটস বিগিন। ফার্স্ট স্টেপ হচ্ছে প্রেসির কোয়েশ্চেন পেপারটা নিয়ে তোমাকে খুব মন দিয়ে পড়তে হবে। রিড কেয়ারফুলি, ব্র্যাকেটিং দ্য প্যারাগ্রাফ উইথ ডিফারেন্ট আইডিয়াস। নাও এটার মানে কি বলতে চাইছি, খুব মন দিয়ে শোনো। প্রেসিতে ঢোকবার আগে আমি পরিষ্কার বলে দিই, আমি টোটাল প্রেসিটা একসাথে পড়বো না। আমি কিভাবে প্রেসি পড়তে পড়তে ভাঙতে হয় সেটা শেখাবো, এবং সেই কারণে আমি পুরো প্রেসিটা প্রথমে পড়ছি না। প্রেসি পড়বার সময় তোমাকে মনে রাখতে হবে যে প্রেসির মধ্যেই কিছু ইন্ডিকেশন থাকে, কিছু শব্দ থাকে যেগুলো দিয়ে পরিষ্কার বোঝা যায় এইবারে বক্তব্য চেঞ্জ হতে চলেছে। একটা সেন্ট্রাল আইডিয়া থাকে, যে কোনো একটা সেন্ট্রাল আইডিয়া থাকে, সেটা একদম প্রথম দুটো লাইনের মধ্যেই বুঝতে পারবে যে প্রেসিটা কি নিয়ে, গরু, বাছুর, গাছপালা, টেকনোলজি, এআই, হোয়াট এভার, তুমি বুঝে যাবে। এবার তোমায় বুঝতে হবে যে আমি প্রেসির মধ্যে যে পয়েন্টগুলো ইনক্লুড করব সেগুলো কোন কোন প্যারার মধ্যে রয়েছে, কোন কোন লাইনের মধ্যে রয়েছে। এই লাইনগুলো আইডেন্টিফাই করতে হবে এবং কোনখান থেকে বক্তব্য চেঞ্জ হচ্ছে ওই একই থিমের উপর সেটাকে আইডেন্টিফাই করতে হবে। তার নাম হচ্ছে রিড কেয়ারফুলি এবং ব্র্যাকেট করতে হবে। কিভাবে দেখো, শুরু করছি। ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, টেকনোলজি হ্যাজ বিকাম অ্যান ইনসেপারেবল পার্ট অফ হিউম্যান লাইফ। বোঝাই যাচ্ছে টেকনোলজি নিয়ে প্রেসিটা দিয়ে দিয়েছে। প্রথম লাইনের মধ্যে সাবজেক্ট ম্যাটার বুঝে গেলে যে মানব জীবনের সঙ্গে, মানুষের জীবনের সাথে টেকনোলজির একটা অঙ্গাঙ্গী সম্পর্ক হয়েছে, আলাদা করা যাচ্ছে না। সুতরাং টেকনোলজি নিয়ে এই প্রেসিটা হতে চলেছে। আমরা বুঝে গেলাম মেইন থিমটা, পড়তে থাকি। ইট হ্যাজ ট্রান্সফর্মড দ্য
way people communicate, learn, work and entertain themselves. এই টেকনোলজিটা মানুষের জীবনকে আমূল পরিবর্তন করে দিয়েছে, যেভাবে মানুষ কমিউনিকেট করে, শেখে, কাজ করে এবং এন্টারটেইন করে নিজেদের। দ্য ইন্টারনেট হ্যাজ মেড ইনফরমেশন ইনস্ট্যান্টলি অ্যাভেলেবল। ইন্টারনেট আমাদের কাছে ইনফরমেশন সঙ্গে সঙ্গে সামনে এনে দিচ্ছে। ওয়াইল স্মার্টফোনস হ্যাভ কানেক্টেড পিপল অ্যাক্রস কন্টিনেন্টস উইদিন সেকেন্ডস। আর স্মার্টফোন কি করেছে, সারা পৃথিবী জুড়ে বিভিন্ন মহাদেশে মানুষদের সাথে কয়েক সেকেন্ডের মধ্যে কানেকশন করে দিচ্ছে। এডুকেশনাল ইনস্টিটিউশনস increasingly depend on digital platforms and business rely on technology to improve efficiency and productivity. এডুকেশনাল ইনস্টিটিউশন মানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তাদের ডিজিটাল প্ল্যাটফর্মের উপর তাদের অনেক নির্ভরতা বেড়েছে, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের, এবং বিজনেস যারা করছে তাদেরও কিন্তু এফিসিয়েন্সি, দক্ষতা বাড়ছে টেকনোলজির দৌলতে, এবং তাদের প্রোডাক্টিভিটি অর্থাৎ তারা যে উৎপাদন ক্ষমতাও তাদের বাড়ছে। হাউএভার, এইখানেই সমস্যা শুরু হলো। তোমাদের বুঝতে হবে, নজর রাখতে হবে যে হাউএভার শব্দটা এসছে, তার মানে এখান থেকে বদলাচ্ছে। তা সত্ত্বেও, যাই হোক, এই যে শব্দটা দিয়েছে, এখান থেকে আমাদের বুঝতে হবে যে এবারে বক্তব্য চেঞ্জ হচ্ছে। তার মানে এই দাঁড়ালো, ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড থেকে প্রোডাক্টিভিটি পর্যন্ত আমি প্রথমে ব্র্যাকেট করে নেব। যেহেতু হাউএভার শব্দটা আসছে, তার মানে এখান থেকে বক্তব্য চেঞ্জ হচ্ছে, টার্ন নিচ্ছে। এইটা তোমাদের ফার্স্ট বুঝতে হবে। হাউএভারের থেকে একটা নতুন ব্র্যাকেট দেব আমরা, কতটা চলবে দেখো। তাহলে এই পর্যন্ত যে হাউএভার অব্দি আমি যে পড়লাম, হাউএভারের আগে পর্যন্ত আমরা এই পয়েন্টটাকে লিখতে পারি, খাতার রাফে লিখবো শুরু থেকে হাউএভারের আগে পর্যন্ত। টেকনোলজি ইজ এক্সট্রিমলি এসেনশিয়াল অ্যান্ড বেনিফিট অফ টেকনোলজি। টেকনোলজি প্রয়োজনীয় এবং টেকনোলজি কোথায় কোথায় কাজে লাগছে সেটা বলা আছে। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট, যেটা আমাকে খাতার পিছনে 1 করে লিখতে হবে এবং আমাদের ব্র্যাকেট দিয়ে রাখতে হবে ফার্স্ট পয়েন্টটা। এবারে আসছি পরের পয়েন্টে। নেক্সট হাউএভার থেকে দেখো, however excessive dependence on technology has also created serious challenges. কিন্তু তা সত্ত্বেও, যাই হোক না কেন, টেকনোলজির উপর ভয়ানক নির্ভরশীলতা আমাদের কিন্তু অত্যন্ত সিরিয়াস চ্যালেঞ্জের মুখে আমাদের জীবনকে এনে দিয়েছে। কিরকম? মেনি পিপল স্পেন্ড লং আওয়ার্স অন সোশ্যাল মিডিয়া। প্রচুর লোক আছে যারা প্রচুর সময় নষ্ট করে সোশ্যাল মিডিয়া দেখে। রিডিউসিং ফেস টু ফেস ইন্টারাকশন অ্যান্ড উইকেনিং পার্সোনাল রিলেশনশিপ। ফেস টু ফেস মানুষের সামনাসামনি যে কথাবার্তা সেটা কমে যাচ্ছে তার ফলে, এবং আর কি হচ্ছে, ব্যক্তিগত সম্পর্কটা অনেক দুর্বল হয়ে পড়ছে। আর কি হচ্ছে, স্টুডেন্টস অফেন বিকাম ডিস্ট্র্যাক্টেড বাই অনলাইন এন্টারটেনমেন্ট ইনস্টেড অফ কনসেন্ট্রেটিং অন দেয়ার স্টাডি। স্টুডেন্টরা অনলাইন এন্টারটেনমেন্টের জন্য অনেক সময় তাদের অ্যাটেনশন সরে যাচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে, তারা কনসেন্ট্রেট করতে পারছে না স্টাডিতে। মোরওভার, দ্য স্প্রেড অফ ফলস ইনফরমেশন থ্রু ডিজিটাল প্ল্যাটফর্মস হ্যাজ বিকাম আ ম্যাটার অফ কনসার্ন। ভুল তথ্য বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন ইউটিউব ইত্যাদিতে, সেটা কিন্তু আমাদের একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রাইভেসি ইজ অলসো আন্ডার কনস্ট্যান্ট থ্রেট বিকজ পার্সোনাল ডেটা ক্যান ইজিলি বি কালেক্টেড অ্যান্ড মিসইউজড। আমাদের ব্যক্তিগত যে সুরক্ষা সেটাও কিন্তু এখন থ্রেটেন্ড হচ্ছে, কারণ যে কোনো সময় ইনফরমেশন আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এবং সেটাকে কালেক্ট করা যাচ্ছে এবং ভুল পথে ব্যবহার করা যাচ্ছে। দেয়ারফোর অ্যানাদার ইন্ডিকেশন, সুতরাং, এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বক্তব্য চেঞ্জ হচ্ছে। সুতরাং সেকেন্ড ব্র্যাকেট আমরা মিসইউজড অবধি দেব। ওকে, তাহলে হাউএভার থেকে দেয়ারফোরের আগে পর্যন্ত যে ব্র্যাকেটটা দেব, তার এগেনস্টে যে পয়েন্টটা আমরা লিখবো সেটা হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্টস অফ টেকনোলজি। টেকনোলজির ঋণাত্মক প্রভাব, অর্থাৎ নেগেটিভ ইম্প্যাক্ট মানে কি কি ক্ষতিকর দিক টেকনোলজির রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা করে এখানে বলা আছে। ডিপেন্ডেন্স অন টেকনোলজি আমাদের কি কি ক্ষতি করছে, মানুষে দূরে চলে যাচ্ছে, স্টুডেন্টদের ক্ষতি হচ্ছে, রং স্প্রেড অফ ইনফরমেশন হচ্ছে, প্রাইভেসি নষ্ট হচ্ছে। পয়েন্টগুলো পরপর আমরা এই প্যারাগ্রাফের মধ্যে থেকে আমরা নেব। ওকে, এরপরে আমরা আসছি থার্ড পয়েন্টে, যেখান থেকে দেয়ারফোর এই ইন্ডিকেশনগুলো কেয়ার করবে। হাউএভার, দেয়ারফোর
এগুলো খুব ইম্পর্টেন্ট। দেয়ারফোর থেকে নতুন পয়েন্ট শুরু হচ্ছে, কি বলা হচ্ছে আমরা দেখি। দেয়ারফোর, while technology offers countless opportunities for progress, সুতরাং যদিও যখন টেকনোলজি আমাদের অসংখ্য সুযোগ করে দিচ্ছে এগিয়ে যাওয়ার জন্য, ইট মাস্ট বি ইউজড ওয়াইজলি অ্যান্ড রেসপন্সিবলি। টেকনোলজিকে আমাদের খুব বিজ্ঞতার সাথে এবং দায়িত্বের সাথে ব্যবহার করতে হবে। হিউম্যান জাজমেন্ট, এথিক্যাল ভ্যালুজ অ্যান্ড সেলফ ডিসিপ্লিন আর এসেনশিয়াল টু এনশোর দ্যাট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট সার্ভ সোসাইটি ইনস্টেড অফ কন্ট্রোলিং ইট। অর্থাৎ মানুষের যে শুভ বুদ্ধি, জাজমেন্ট, যে প্রপার কিভাবে ইউজ করব আমরা, এথিক্যাল ভ্যালুস মানে নৈতিক যে আমাদের মূল্যবোধ, এবং সেলফ ডিসিপ্লিন মানে হচ্ছে আমরা যে নিয়মানুবর্তিতা, নিজেদের আমরা নিয়ম মেনে যদি চলি, এই তিনটে জিনিস যদি থাকে, জাজমেন্ট থাকে, এথিক্যাল ভ্যালুস দিয়ে আমরা চলি এবং সেলফ ডিসিপ্লিন যদি থাকে, তাহলে আমরা নিশ্চিত করতে পারবো এবং নিশ্চিত করা যাবে যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অর্থাৎ প্রযুক্তিগত যে আমাদের প্রোগ্রেস হচ্ছে সেটা সোসাইটিকে সার্ভ করবে, সোসাইটিকে এগিয়ে যেতে সাহায্য করবে, সোসাইটিকে কন্ট্রোল না করে। সুতরাং এই পয়েন্টটাতে একটা কশনারি নোটস রয়েছে যে আমাদের কি করতে হবে। দিস ইজ দ্য থার্ড পয়েন্ট অফ দ্য প্রেসি। আশা করছি তোমাদের খুব পরিষ্কার করে বুঝতে পারছো যে তিনটে ভাগে ভাগ করে এখানে অথর লিখেছেন। ওকে, এই পয়েন্টটা তাহলে কি দাঁড়াবে? তাহলে থার্ড পয়েন্ট হচ্ছে হোয়াট উই শুড ডু উইথ টেকনোলজি। আমরা টেকনোলজি কিভাবে ব্যবহার করব, আমাদের কি করা উচিত, অথবা আমরা কিভাবে এটাকে সঠিক পথে পরিচালিত করব। অর্থাৎ তুমি যে কোনো পয়েন্ট লিখতে পারো, দ্য আওয়ার রেসপন্সিবিলিটি উইথ টেকনোলজি, অর হাউ উড উই কন্ট্রোল টেকনোলজি, বা হাউ টু ইউজ টেকনোলজি, যে কোনো পয়েন্ট তোমরা লিখতে পারো। আমি এই পয়েন্টটা বলেছি, বক্তব্য মোটামুটি একই। অর্থাৎ তিনটে পয়েন্ট রয়েছে। একটা হচ্ছে টেকনোলজি কি কিভাবে আমাদের বেনিফিট করছে, প্রথম পয়েন্টে আমরা সেটা দেখতে পেয়েছি। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে টেকনোলজির কি কি ডিফেক্টস রয়েছে, নেগেটিভ সাইড রয়েছে। আর থার্ড পয়েন্ট হচ্ছে সুতরাং আমাদের কি করতে হবে। বুঝতেই পারছো, এরকম ইন্ডিকেশন ভরা ভরা থাকবে প্রেসির মধ্যে, আমাদের খুঁজতে হবে এবং সেই খোঁজাটারই নাম প্র্যাকটিস করা। ওকে, আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি যে এই প্রেসিটা আমরা লিখতে গেলে এই তিনটে পয়েন্টকে আমরা হাইলাইট করব এবং নিজেদের ভাষায় লিখব। আমাদের যেটা অ্যাভয়েড করতে হবে, এই প্রেসির মধ্যে আমরা কি কি ব্যবহার করব না। এক্সাম্পল ব্যবহার করব না, নো এক্সাম্পল। স্মার্টফোনস, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম, বিজনেস, এডুকেশনাল ইনস্টিটিউটস, এই শব্দগুলো আমরা ব্যবহার করব না। এর বদলে কিভাবে লিখতে হবে, অর্থাৎ এর বদলে আমরা এগুলোকে ইনক্লুড করব যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের টেকনোলজি আমরা ব্যবহার করি। সেটা আমাদের যোগাযোগের ক্ষেত্রেও হতে পারে এবং বিজনেসের ক্ষেত্রেও হতে পারে। আমরা সেটা লিখবো কিন্তু ডাইরেক্টলি এই শব্দগুলো ব্যবহার না করে। অর্থাৎ ফার্স্ট রুল হচ্ছে নো এক্সাম্পল। পরের এসেনশিয়াল রুলটা তোমরা জানো, যারা জানো না তাদের জন্য, প্রেসি সবসময় যতগুলো শব্দে অরিজিনাল পিসটা রয়েছে তার 1/3 লিখতে হয়। অর্থাৎ যদি তোমাদের ধরো 120 ওয়ার্ডের থাকে, তাহলে তোমাকে 40 ওয়ার্ডের মতো লিখতে হবে। যদি 150 ওয়ার্ডে থাকে 50 ওয়ার্ডে লিখতে হবে। তুমি 1/3 করে অ্যাপ্রক্সিমেটলি +5 -5, নট মোর দ্যান দ্যাট। যদি তোমাকে 40 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়, অর্থাৎ 120 ওয়ার্ডের প্যাসেজ থাকে, তাহলে তুমি 35 করতে পারো। ম্যাক্সিমাম 42 থেকে 43 বা 45 করতে পারো, কিন্তু ওপরের দিকে যাওয়াটা একেবারেই অনুচিত। খুব বেশি হলে দুটো কম হলে অসুবিধা নেই, কিন্তু বাড়িও না। কখনোই তোমাদের প্রেসি যেন 1/3 বেশি না হয়, চেষ্টা করবে মাইনাসে রাখতে এবং কাছাকাছি যেতে। একদম 40-এর তো করতে পারবে না, 38, 37, 35, 36-এর মধ্যে রাখার চেষ্টা করবে। যদি 40 ওয়ার্ড তোমার লিখতে হয়, তো এরকম ভাবে যতটা তোমাদের লিখতে হবে, দেখা গেল 70 ওয়ার্ডের মধ্যে প্রেসি লিখতে হচ্ছে, তুমি অবশ্যই 65 থেকে 70-এর মধ্যে রাখবে, তার উপরে যাবে না। প্লাসটাকে আমি অ্যাভয়েড করতেই বলবো। এবার আসি কিভাবে প্রেসিটা লিখলাম আমি। অরিজিনাল প্রেসিটা রয়েছে 165 ওয়ার্ডের মধ্যে, অর্থাৎ তার 1/3 করলে হয় 55 ওয়ার্ড। আমি কিন্তু একটু লিবার্টি নিয়েছি, 55 জায়গায় 58টা ওয়ার্ডে লিখেছি, অর্থাৎ 3টে ওয়ার্ড আমি বেশি নিয়েছি। তাতে কোনো সমস্যা নেই যদি তোমার প্রেসি ঠিক থাকে, 3টে বা 4টের বেশি যেও না।
ওকে, চলো এবার আমি পড়ে দিই আমি কিভাবে লিখেছি ওই 3টে পয়েন্টের উপর বেস করে। আমি টাইটেল দিয়েছি রেসপন্সিবল ইউজ অফ টেকনোলজি। খুব বড় টাইটেল দেবে না, সুপারফ্লুয়াস টাইটেল দেবে না, যে টাইটেলটা মানে 2টো লাইন হয়ে যাচ্ছে দেবে না। আর টাইটেলের প্রতিটা শব্দের শুরুটা যেন ক্যাপিটালে হয়, আর ক্যাপিটাল, ইউ ক্যাপিটাল এবং টি ক্যাপিটাল, শুধুমাত্র আর্টিকেল এবং প্রিপোজিশন ক্যাপিটালে লিখবে না। বুঝতে পারলে আশা করছি। সুতরাং চলো একবার পড়ে দিই। প্রথম পয়েন্ট হচ্ছে টেকনোলজির বেনিফিট। টেকনোলজি হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল পার্ট অফ মডার্ন লাইফ, ইমপ্রুভিং কমিউনিকেশন, এডুকেশন অ্যান্ড ওয়ার্ক। দেখো একসাথে আমি ঢুকিয়ে দিয়েছি পুরো, কোনো এক্সাম্পল না দিয়ে। However, আমি এসছি second point. However, excessive dependence on it has created problems such as weakened personal relationship, distraction, information, and threats to privacy. এই পয়েন্টটা আমি যে প্রবলেমগুলো ওখানে দেওয়া ছিল আলাদা আলাদা করে আমি দেখো কি সুন্দর গুছিয়ে 2টো লাইনের মধ্যে লিখে দিয়েছি। সুতরাং therefore technology should be used wisely, responsibly, guided by human judgment, ethical values and self-discipline, so that it serves society rather than controls it. So that it serves society rather than controls it. So that's the প্রেসি। 3টে পয়েন্টের উপর বেস করে উইদাউট এনি এক্সাম্পল, উইদাউট এনি এক্সপ্লেনেশন চেষ্টা করবে নিজের ভাষায় সেটাকে গুছিয়ে জুড়ে দিতে। এর মানে এই নয় যে আমি কোনো শব্দ নেব না, শব্দ আমি নেব, যেগুলো না নিলে প্রেসি লেখা সম্ভব নয় সেটুকুই আমি নিয়েছি। কনসাইজ করে 3টে পয়েন্টের ওপর আমি প্রেসিটাকে একটা প্যারাগ্রাফে লিখে দিয়েছি এবং সেই বক্সের মধ্যে তোমাকে প্রতিটা শব্দকে মণিমুক্তর মতো সাজিয়ে লিখতে হবে। আশা করছি তোমাদের একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া দিতে পেরেছি যে প্রেসি অ্যাকচুয়ালি কিভাবে ট্যাকেল করতে হয় পরীক্ষার হলে বসে। প্রথম যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে পয়েন্টটা খোঁজো, পয়েন্টগুলোকে আলাদা করো, সেই পয়েন্ট অনুযায়ী ব্র্যাকেট করো, ব্র্যাকেট করে পয়েন্টটাকে রাফে লেখো, সেই পয়েন্টগুলোর ওপরে তুমি প্রেসি রচনা করো এবং কোনো রকম এক্সাম্পল যেন না থাকে। আর অবশ্যই একটা টাইটেল দেবে, টাইটেলের উপর কিন্তু মার্কস থাকবে। টাইটেলটা ওয়ার্ড কাউন্টে গুনতেও পারে, নাও গুনতে পারে। আমার ধারণা টাইটেল ওয়ার্ড কাউন্টে ওরা গোনে না, তো ওয়ার্ড কাউন্টটা কিন্তু এক্সক্লুডিং টাইটেলই হবার কথা। এই প্রশ্ন অনেকের মনে আসবে, তো টাইটেল বাদ দিয়ে তোমরা ওয়ার্ড কাউন্ট করবে। ওকে, যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো সমস্যা থাকে প্রেসি সংক্রান্ত, আমাকে কল করো, আমাকে জানিও, কমেন্ট করো এবং দেখতে থাকো ইংলিশ উইথ পিবি স্যার। যারা যারা পরীক্ষায় বসছো সবাইকে আমার আগাম শুভেচ্ছা রইল। যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমার দৃঢ় বিশ্বাস তারা প্রেসি কি করে করতে হয় শিখেছো। এবার তোমাদের কাজ হচ্ছে অন্তত 2 দিনে একটা করে প্রেসি করা। এটা তোমরা ডেফিনেটলি বিভিন্ন বই রয়েছে বাজারে, সেখান থেকে পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার্সে কোয়েশ্চেন সলভ করো। পিকে দে সরকারের বই যাদের কাছে নেই তারা পিকে দে সরকারের বই কিনে নাও। পিকে দে সরকারের যে অরিজিনাল বইটা, যেটা লাল কালো, লাল আর নীল দিয়ে এখন বাজারে আছে, বিক্রি হচ্ছে, সেখানে অসংখ্য প্রেসি দেওয়া আছে, করে দেওয়া আছে, সেখান থেকে শিখো। ওকে, টাটা, ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও। আমি যা যা সাজেশন দিয়েছিলাম বলেছিলাম সেগুলো সমস্ত আমি তোমাদের দেব এবং এরপর ভিডিও থেকে আসতে থাকবে পরপর। ওকে, ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও অ্যান্ড কিপ ওয়াচিং। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।